আমাদের দর্শকদের মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা এটা যদি আমরা একটু শুনতে পারি। দর্শকদের উদ্দেশ্যে আমাদের এখন মানে প্রশ্ন থাকবে। দর্শকরা প্রশ্ন না করলে আমরা দর্শকদের প্রশ্ন করব। তো এবার শুনি যে কি এতক্ষণ আলোচনার প্রেক্ষিতে কোনো ধরনের প্রশ্ন আসছে কিনা, কি প্রশ্ন আসছে। স্যার, আমি যদি একজন উদ্যোক্তা হিসেবে আমি ব্যবসাটা শুরু করতে চাই, সেক্ষেত্রে আমার মার্কেটে আমার কি লাভ কেমন হতে পারে প্রথম অবস্থায়, যেহেতু আমি এই ব্যাপারে সম্পূর্ণ নতুন, আমি এর আগে এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা বা কোনো জানাশোনা কোনো কিছু ছিল না। তো সেক্ষেত্রে আমার এই ব্যবসা করার ক্ষেত্রে আমার কি ধরনের চ্যালেঞ্জ আমাকে ফেস করতে হবে, বা আমার লাভ কতটুকু হতে পারে বা লসের সম্ভাবনা কতটুকু, এই ব্যাপারে যদি একটু বলতেন সেক্ষেত্রে ভালো। গুড। প্রথম প্রশ্নটা এসেছে যে এই ব্যবসার লাভ বা লসের পরিমাণটা কেমন, এটার বিজনেসের চ্যালেঞ্জটা কেমন। খুবই সুন্দর প্রশ্ন। একজন ব্যবসায়ী হিসাবে এই প্রশ্নটা আসতেই পারে। লাভ এবং লস, আপনি কি চান? আপনি কি লাভ চান না লস চান? আপনাকে লাভ চাইলে লাভের মতো আচরণ করতে হবে, আর লস চাইলে লসের মতো আচরণ করতে হবে। ব্যবসা এমন একটা জিনিস, এটা ডিপেন্ড করে, ব্যবসার কোনো দোষ নেই, দোষ হচ্ছে ক্যাপ্টেনের। ক্যাপ্টেন একটা ব্যবসাকে যেদিকে নিয়ে যাবে, ব্যবসা সেদিকে যাবে। ক্যাপ্টেন যদি সকাল 6টায় সকল কর্মচারী আসার আগে যদি ফ্যাক্টরিতে আসে, তার অফিসে আসে, তাহলে সেই ক্যাপ্টেনের মানে ডেডিকেশনটা একরকম। আর যে ক্যাপ্টেন সকাল 12টায় ঘুম থেকে উঠে আসবে বা লাঞ্চ করে ফ্যাক্টরিতে আসবে, অফিসে আসবে, তার ডেডিকেশনটা অন্যরকম। এটা ডিপেন্ড করছে, ব্যবসার কোনো দোষ বা গুণ নাই। একই ব্যবসা আপনি করে লস করতেছেন, আরেকজন করে লাভ করছে, তাহলে ব্যবসার দোষটা কোথায়? এখানে বিষয়টা হচ্ছে, আপনি একজন ক্যাপ্টেন হয়ে থাকলে আপনার বিচক্ষণতা, আপনার জ্ঞান বুদ্ধি, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আপনার অ্যানালাইসিস করার ক্ষমতা, আপনার হার্ড ওয়ার্কিং করার ক্ষমতা, এই সব কিছুর উপর নির্ভর করবে এটা লাভ বা লস। টিস্যু বিজনেস করে আপনি লাখপতি হবেন, কোটিপতি হবেন, মোটেও সম্ভব না। আবার সম্ভব, ডিপেন্ড করে আপনার আপনি কি চান। আপনি যদি চান আপনি পারবেন, আর আপনি যদি মনে করেন যে না এটা সম্ভব না, বাজারে অনেক বড় বড় কোম্পানি আছে, আমি তাদের কাছে নস্যি মশাও না, তাহলে আপনি মশা। আর আপনি যদি মনে করেন যে আমি মশা হইতে পারি, আমার জীবন ধারণের জন্য যেটুকু দরকার বা 7 দিনের স্টক করার জন্য যেটুকু দরকার, আপনি চাইলে আপনি পারবেন। আর আপনি যদি নিজের থেকে ভিতরে দুর্বল থাকেন, তাহলে আপনি পারবেন না। আমি আগেই বলেছি যে আপনার বল থাকতে হবে। আপনার কোম্পানি কি করছে, বড় কোম্পানি আপনার প্রতিযোগিতা না, আপনি তার মানে 1000 ভাগের 1 ভাগও না, লাখ ভাগের 1 ভাগও না, তার সাথে আপনার চিন্তা করার দরকার নেই। আপনি আপনার অবস্থা দেখবেন, আপনি নিজস্ব একটা মানুষ, আপনার একটা পরিচিতি আছে, 2-4-500 আপনার ফ্রেন্ড আছে, ফেসবুকে তো 4-5 হাজার ফ্রেন্ড আছে, আপনার একটা সার্কেল আছে, আপনি আপনার সার্কেলে কাজ করবেন। মানে বিভিন্ন লেয়ার আছে না, ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলে বিভিন্ন লেয়ার আছে না, অনেকগুলো লেয়ার আছে। আপনার লেয়ার আপনার কাছে, আরেকজনের লেয়ার, বড় কোম্পানির লেয়ার বড় জায়গায়, আপনার সাথে কোনো সংঘর্ষ হবে না। যখন দেখা গেলো যে প্লেন যাচ্ছে, বিভিন্ন দেশের প্লেন বিভিন্ন দিকে যাচ্ছে, প্রত্যেকে কিন্তু একটা লেয়ার মেনটেন করে, কারোর সাথে কিন্তু কোনো সংঘর্ষ হয় না। আপনার লেয়ার আপনি যাবেন, অন্যজন কি করছে এটা বিষয় না, আপনারটা আপনি করবেন, হার্ড ওয়ার্কিং করবেন, আপনাকে ডেডিকেশন থাকতে হবে, গোল থাকতে হবে, আপনি প্রফিট করতে পারবেন। আর যদি আপনি হার্ড ওয়ার্কিং না হন, আপনার ডেডিকেশন না থাকে, আপনার গোল না থাকে, আপনি ফেল করবেন। ব্যবসার লাভ লস মূলত নির্ভর করে ক্যাপ্টেনের উপরে, ব্যবসার উপরে না। চ্যালেঞ্জ করতে গিয়ে তো অনেক কিছুই আসবে, কিন্তু ফার্স্ট কথা হলো আপনাকে এই ডেডিকেটেড হইতে হবে, গোল থাকতে, লক্ষ্য থাকতে হবে। অন্য কে কি করছে, বড় কোম্পানি কে কি করছে, এটা আপনার ভাবার বিষয় না। আপনি যখন তাদের প্রতিযোগী হবেন তখন চিন্তা করবেন, আপনি তাদের প্রতিযোগী না, তারা তো উপরের শ্রেণীতে বেচতেছে। আপনাকে যাইতে হবে ডোর টু ডোর যাইতে হবে, আপনার সার্ভিস দিয়ে, আপনার ডেডিকেশন দিয়ে, আপনার কাস্টমারের সাথে আপনার রিলেশন দিয়ে, নানান কিছুতে আপনাকে মার্কেট দখল করতে। আপনি তো জিরো, আপনাকে মার্কেট দখল করতে। সেকেন্ড প্রশ্ন যদি আমরা বলি যে প্লাইয়ের বিষয়টা আসছে, যে এটা সিঙ্গেল প্লাই, ডাবল প্লাই। আমরা সিঙ্গেল প্লাই কোথায় হচ্ছে, ফেসিয়াল টিস্যুতে ডাবল প্লাই, আমাদের টয়লেট টিস্যুতে আমাদের হচ্ছে ডাবল প্লাই। তো অ্যাকচুয়ালি এই প্লাইগুলো আমাদের সোসাইটিতে চলে আসতেছে, এই সিস্টেমই টয়লেট টিস্যু 2 প্লাই হয়, আমরা কোথাও সিঙ্গেল প্লাই দেখি নাই। তো যারা এই টিস্যু নিয়ে আরো বছরের পর বছর গবেষণা করবে, তারা ঠিক বের করতে পারবে যে এটা সিঙ্গেল প্লাই হলে কি হলো। কাস্টমার তো একটা বিষয়ে অভ্যস্ত হয়ে গেছে, আপনি নতুন বিজনেসে আপনি ভিন্ন কিছু করতে পারবেন না। আপনাকে রেগুলার যেটা চলছে, যে বাজারে চলছে, আপনাকে সেটা দিয়েই আপনাকে চালিয়ে নিতে হবে। এরপরে আপনি একটা ভ্যারিয়েন্ট করতে পারেন, আপনার মূল ভ্যারিয়েন্ট থাকলো এটা, এর পরবর্তীতে আপনি দেখবেন যে আরেকটা ভ্যারিয়েন্ট বের করলেন। কিন্তু যে নতুন যেটা করবেন ওটাকে মেজর হিসেবে নেওয়া যাবে না, ওটা হচ্ছে একটা সাব ভ্যারিয়েন্ট। আমরা যেমন দেখেছি হ্যান্ড টাওয়েল টিস্যু 2 লেয়ারের, মানে 2 লেয়ার বলবো না, 2 ভাঁজ। বাট আমার আগে একটা টিস্যুতে ভিডিও আছে, ওইখানে আমি দেখিয়েছি 3 ভাঁজের টিস্যু, হ্যান্ড টাওয়েল টিস্যু 3টা ভাঁজ। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু 3 ভাঁজের হ্যান্ড টাওয়েল কিন্তু এটা প্রচলিত না। এটা কেউ একজন নিয়ে আসলে যে খুব বেশি সফল হবে, এটা কোনো গ্যারান্টি নাই। এটা
ইউজারদের যেটাতে অভ্যস্ত। বড় বড় কোম্পানি এগুলোতে ট্রাই করতে পারে, বাট ছোট উদ্যোক্তাদের এগুলো চিন্তা করা উচিত না। আপনি এক সময় এই রেগুলার প্রোডাক্ট আপনি হাজার হাজার টন আপনি উৎপাদন করেন, বিক্রয় করেন, এরপরে আপনি চিন্তা করবেন যে এটা কি করা যায়। শুরুতে ডিফারেন্ট কিছু করার দরকার নেই।